আমাদের চর অঞ্চলের লোকজন আমরা আমাদের বিভিন্ন চর থেকে চর অঞ্চল থেকে নদী পথে আপনার ফুলছড়ি বাজারে আসে। এখন পানির কারণে এখন এখানে ঘাট আছে, এখানে নৌঘাট, বিভিন্ন চর থেকে আসা মালামাল নিয়ে আসে, ভুট্টা, মরিচ, পেঁয়াজ, গম, এখানে আসে ধান আসে, এখানে বাজারে বিক্রি করে আবার এখান থেকে আবার গম, আটা, আপনার কেরোসিন তেল, লবণ, যা কিছু লাগে প্রয়োজনীয় ব্যবহারী জিনিস আবার এখান থেকে কিনে নিয়ে আবার চর অঞ্চলে নদীপথে চলে যায় তারা। আমাদের এই হাট লাগে হলো শনিবার আর মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। মরিচ আসে হলো বিভিন্ন এলাকা থেকে, আরন্ডাবাড়ি, খাইটাবাড়ি, খোলাবাড়ি, বিভিন্ন সাইড থেকে আমাদের এখানে মরিচ আসে। হ্যাঁ, চর এলাকা। এই মরিচটা আবার চলে যায় বগুড়া, নওগাঁ, ফেনী, বাংলাদেশ, সারা বাংলাদেশে যায় আর কি আমাদের মরিচটা। আমাদের এখানে উপজেলা পরিষদ যাওয়ার আগে আর কি, এই 89 সালে এই হাটটি আমাদের পশুপালনের যে জায়গা ছিল, ভেটেরিনারি একটা মাঠ ছিল বড়, নদী ভেঙে এসে বাজার তখন ওখানে লাগে, তারপরে আমাদের এখানে হাটটা লাগে। এটা লাগার পর তখন হাটের বিট ছিল হলো অনলি, প্রথম আমরা 6,000 টাকা দিয়ে হাট নিয়েছিলাম। পর্যায়ক্রমে এটা বাড়তে 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 বিগত দিনে 1 কোটির উপরেও গেছে। পাইকার এসে কিনে নিয়ে যায়, এখান থেকে গৃহস্থ কিনে নিয়ে আসে এসব দেশে হাটে। মানে চৈত মাস থেকে আরম্ভ হয়, সারা বছরে চলে। এটা তো সারা বছর চলে, আমদানি কম। চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠতে আমদানিটা বেশি হয়। এই মরিচটা স্বাদ ভালো, তো দেশি মরিচ। এই যে সকালে আসি, আবার এসে মনে করেন বেচাকিনি করে আবার ছেড়ে দিই। বেচি অনুমান প্রায় 30-35 হাজার টাকা এদিক বেচা হয়েছে। খরচ কামলার দাম বেশি তো, এবার বিঘেতে আর কি 15-16 হাজার টাকা খরচ হয়েছে। এখন তো কম, এখন তো মনে করেন যে 500 মনে হয়নি। গত হাটে মনে করেন যে 1,000-2 মন আমদানি হয়েছিল। শনিবার একটা বড়, মঙ্গলবার একটা ছোট। সিজন টাইমে তো মনে করেন যে 2-3 কোটি টাকার পার হয়ে যায় এক হাটে, বেশি ছাড়া কম না। অফ সিজনে মনে করেন যে 50 লাখ, 60 লাখ, 1 কোটি এরকম। মূল প্রয়োজনীয় জিনিস যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকে আর যদি স্টক বিজনেস করার মতো যদি আমাদের চর অঞ্চলে যদি গোডাউন করে দেয় সরকার, সর্বোচ্চ আমরা লাভবান হব। এখন আমরা টোটাল ফুলছড়ি উপজেলার রাজস্ব কিন্তু আমরা এই ফুলছড়ি এই হাট থেকে দেই। তাছাড়া যে আমাদের ওই দিকে কোনো রাজস্ব নেওয়ার কোনো উপায় নেই। আমাদের এখানে ঘাগট এখানে 30 লক্ষ টাকা, এখানে খেয়াঘাট 32 লক্ষ টাকা, হাট আপনার প্রায় 1 কোটি। ফুলছড়ি হাটের চাল ডাল থেকে শুরু করে গম, বীজ সবই পাওয়া যায় এবং চরের মানুষের যে উৎপাদিত যে ফসল, কৃষি পণ্য এই ফুলছড়ি হাটেই তারা বিক্রি করে, চর থেকে নিয়ে আসে। সবই তারা এখান থেকে পণ্য বিক্রি করে সেই টাকায়, উৎপাদিত টাকায় তারা এগুলা ক্রয় করে আবার নিয়ে যায়।